হ্যালো দর্শক। তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি এবং হোয়াট ইজ ফ্রিল্যান্সিং উইথ নো ইনভেস্ট। তো ইনভেস্ট কিছুটা করা লাগবে, একদম যে করবেন না তা না। তো ফ্রিল্যান্সিং যখন আপনি শিখতে চাইবেন তো মিনিমাম আপনি সময় ধরবেন 2 বছর ধরবেন। তাছাড়া 2 বছর না ধরলে আপনি অল্প সময়ের মধ্যে এটা ম্যানেজ করতে পারবেন না, কারণ একটা জিনিসের স্টাডি আছে, বোঝা আছে, কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ট্রাই অ্যান্ড এরর আছে। আমরা অনেক সময় হয় না যে দৌড়াতে গেলাম, পড়ে গেলাম, সেখান থেকে কিছু শিখলাম, এরকম কিছু বিষয় থাকে। তো এখন বিষয় হলো যে আমি এক থেকে 4 নাম্বার পর্যন্ত যেসব কাজের কথা বলবো সেগুলো হচ্ছে আপনি কাজ যতক্ষণ করবেন ততক্ষণ টাকা ইনকাম হবে, কাজ করবেন না টাকা ইনকাম হবে না। আর 5 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত যে কাজের কথাগুলো বলবো সেগুলোতে আপনার একবার কাজ করে রেখে দিলে টাকা আসতেই থাকে। এখন প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি অ্যাক্টিভ ইনকামে করবেন না প্যাসিভ ইনকামে করবেন। অ্যাক্টিভ ইনকাম কাজ যতক্ষণ করবেন ততক্ষণ টাকা, কাজ বন্ধ টাকা বন্ধ। আর প্যাসিভ ইনকাম হলে একটানা 2-3 বছর করে রেখে দিলেন, টাকা আসতে থাকবে। ঠিক আছে? তো বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এট লাস্ট। ঠিক আছে? তো আমরা এখন চলে যাই মূল বিষয়গুলোতে। তো বর্তমানে ট্রেন্ডিং এ বাংলাদেশের সমস্ত ফ্রিল্যান্সারেরা আছে। ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি, যে ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে যে আপনি এখানে বসে আছেন আর অস্ট্রেলিয়ার অমুক এক প্রান্তে বা অস্ট্রেলিয়ার, নেদারল্যান্ড, ইউরোপ, ইতালি, জর্ডান, যে কোনো রাষ্ট্র হতে পারে, এনি অফ কান্ট্রি। ঠিক আছে? সে যখন কোনো একটা পণ্য সার্চ করবে, অনলাইনে খুঁজবে, এবং সে যখন দেখবে যে আপনার এক সার্ভিসটা এসইওর মাধ্যমে উপরে যাবে, এসইও মানে হচ্ছে গুগলের সাথে সম্পর্কিত, হ্যাঁ, একটা কাজ। তো তখন উনি আপনাকে কাজ দিবে, আপনি কাজটা করে দিবেন। টাকাটা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করবেন, টাকাটা সে ওয়েবসাইটে থাকবে এবং সেখান থেকে কিছুটা ফি ওই ওয়েবসাইট কাটবে, তারপরে টাকাটা আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? এটাই মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে যে আপনার একটা সার্ভিস বা আপনার ইমেজ কোনো একটা, বা আপনার ভিডিও বা আপনার একটা সার্ভিস বা আপনার কাজের একটা বর্ণনা কোথাও একটা আছে, যখন ইন্টারন্যাশনালি কেউ সার্চ করে ওই সার্ভিস বা ওই স্টক ফটোটা সে পারচেজ করবে বা ওই সার্ভিসটা আপনার মাধ্যমে নিবে, তখন আপনি একটা কমিশন অর্জন করবেন। এটাই মূলত ফ্রিল্যান্সিং এর লক্ষ্য বা টার্গেট। ঠিক আছে? তো এখন মনে প্রশ্ন আসতে পারে কোন কাজ করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, অল্প টাকাতে কোনটা করা যায়, কোনটা বেশি ইনকাম, কোনটা কম ইনকাম, আপনি সবকিছু বুঝে যাবেন। তো প্রথমেই আপনাকে ভাগ করে নিতে হবে যে আমি অ্যাক্টিভ ইনকামে কাজ করব না প্যাসিভ করব। অ্যাক্টিভ কাজ করলে টাকা, না করলে নাই। প্যাসিভ কাজ করে রেখে দিয়েছেন, টাকা আসতে থাকবে। তো চলে যাই মেন বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে প্রথমে যে বিষয়টা আজকে বলবো, বিষয় কিন্তু অনেক আছে, হ্যাঁ, এখানে মূল মূল বিষয়গুলো রাখা হয়েছে সবটা। তবে 10 নাম্বার বিষয়টা অনেক চমকপ্রদ। আমি এক রাতে 8,000 টাকা বানাইছিলাম, এটার কাহিনীটা বলবো। তো প্রথমে আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যে আপনি জানলেন যে ফেসবুকের মাধ্যমে একটা পণ্যকে কিভাবে মার্কেটিং করতে হয়। ফেসবুক, ফেসবুক সহকারে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইউটিউব, ফেসবুক, মেটার যেগুলো কোম্পানি, ইনস্টাগ্রাম, এগুলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে আপনার একটা পণ্য, তাই না, সাপোজ এটা একটা মাউস, এটাকে কিভাবে আপনি বাজারজাত করবেন, এই বিষয়টা, এটার একটা ছবি তুলবেন, ছবি তোলার পরে ফেসবুককে বা ইউটিউবকে বা গুগলকে কিছু টাকা পে করলেন এবং মার্কেটিং করলেন। তো এই বিষয়টা কেমন হয়, ডিজিটাল মার্কেটিং এর আপনাকে একটা কোর্স করতে হবে। কোর্স করার পরে আপনাকে একটা সার্ভিস পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও তৈরি করবেন, freelancer.com এও করতে পারেন, পে পার আওয়ার ওয়েবসাইটেও করতে পারেন, তারপর ফাইবারেও করতে পারেন, তাই না? তো আপনি আগে ডিজিটাল মার্কেটিং শিখে নিলেন কোনো প্রতিষ্ঠান থেকে, তারপর আপনার সার্ভিসটা একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিলেন। ওকে? এইরকম এরকম করার পরে বায়ার যখন ওই সার্ভিসটা পারচেজ করবে, তখন আপনি একটা কমিশন অর্জন করবেন। তো এই হলো ডিজিটাল মার্কেটিং। এবার আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। দ্বিতীয় নম্বরে যেটা আছে ট্রাফিক ম্যানেজমেন্ট। বাইরের একটা পণ্য আছে বা একটা ওয়েবসাইট আছে, সেখানে ভিজিটর আসছে না, বা তারপর ওয়েবসাইটটা যে সার্ভিস বেসের উপর হবে, যেমন সেটা পণ্য সেল হলে সে পণ্য তো কাস্টমার না আসলে তো তার পণ্য বিক্রি হবে না। আপনি কি করবেন, আপনি পিন্টারেস্টের থ্রু, ফেসবুকের থ্রু, আপনার ব্লগের সাইডের মাধ্যমে বা একটা ভিডিও ক্রিয়েটিং এর মাধ্যমে আপনি তাকে ট্রাফিক ম্যানেজ করে দিবেন।
ঠিক আছে, এই সার্ভিসটা আপনি প্রদান করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। ঠিক আছে, যে ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলছি, এটা একটা সেক্টর। তো সেক্টর অনেক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটা সেক্টর। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেমন আমি বলে দিই। এখানে আপনার 1 টাকাও ব্যয় হবে না, তবে টাকা ঢাললে আপনার টাকা দ্বিগুণ হয়ে আসবে। ঠিক আছে, আমি যেমন বিনাতেই পারেছি, আপনিও পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ড করা। যেমন এই মাউসটা অ্যামাজনে আছে, আপনি একটা অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবেন, অ্যামাজন অ্যাসোসিয়েটস, এরকম অনেক আছে, অ্যাসোসিয়েট আছে, তারপর আছে সিপিএ লিড আছে, তারপরে সিপিএ গ্রিপ আছে। এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। এখানে শুধু প্রোডাক্ট রেকমেন্ড করা হয়। প্রোডাক্ট থাকবে, আপনি লিঙ্কটা কপি করে একটা ভিডিও বানালেন, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি একটা ভিডিও বানালেন, দিয়ে ইউটিউবে দিয়ে দিলেন, আর এই প্রোডাক্টের লিঙ্কটা নিচে দিয়ে দিলেন। এখন ভিডিওটা যে দেখবে, প্রোডাক্টটা সম্পর্কে আপনি কিছু বলবেন, সে জানলো, প্রোডাক্টটা পারচেজ করলে আপনি কমিশন পেলেন। সিম্পল। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো সিম্পল কোনো কাজই নাই। এখন প্রোডাক্টটার দাম যদি $56 হয়, $7 আপনার, মানে 700 টাকা আপনার। তো ইজি না? আচ্ছা, এটা একটা সেক্টর। অনেকে যে অ্যাফিলিয়েট করে সে অ্যাফিলিয়েটই করছে, অন্য কাজে হাত দেয় না। তো এগুলোতে আমাদের সময় লাগে, হ্যাঁ, একটু ধৈর্য লাগবে। এরপরে আসেন ওয়েব ডিজাইনিং, সবচেয়ে ডাইনামিক কাজ। একজন ব্যক্তির ওয়েব ডিজাইনে 1 মাসে 2 লাখ 3 লাখ টাকাও ঠেকতে পারে। তো ওয়েব ডিজাইনিং সার্ভিস গুলো আগে শিখতে হবে, ট্রেনিং করবেন 2 বছরের ওয়েব ডিজাইনিং এ। 4টা এরকম মোটা মোটা বই আছে, পিএইচপি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, জুমলা। এই বইগুলো শেখার পরে আপনি freelancer.com বা fiverr.com বা guru.com, এই 3টা ওয়েবসাইট, আরো আছে আপওয়ার্ক আছে, এগুলোতে আপনি আপনার সার্ভিসটা বিক্রি করতে পারবেন। আগে আপনি ট্রেনিং গ্রহণ করুন, তবে এটা অনেক বড় একটা প্রজেক্ট। যেমন বড় প্রজেক্ট, তেমনি টাকা ইনকাম প্রচুর। হ্যাঁ, এবার আসেন, আমি এতক্ষণ যেগুলো বললাম, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কাজ করবেন, টাকা আছে, কাজ নাই, টাকা নাই। এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে কাজ করে দিবেন, ঘুরবেন, টাকা আসতেই থাকবে। ঠিক আছে, তো এইরকম একটা হচ্ছে কন্টেন্ট মেকিং। ফেসবুকের জন্য আপনি ভিডিও বানালেন, নির্দিষ্ট একটা পেজ বানালেন যে হোটেল ইনফরমেশন বগুড়া, মানে বগুড়া জেলার সমস্ত হোটেলগুলো আপনি ভিডিও করবেন আর ছাড়বেন। এটা হতে হতে আপনার যখন ফেসবুক বা ইউটিউবের যে রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া, মানে তাদের কিছু শর্ত থাকে, আপনি ভিডিও একটা ভালো মানের ফোন বা ভালো মানের ক্যামেরা কিনে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, এবং ভিডিও ছাড়তে ছাড়তে ভিডিওর ওয়াচ টাইম, যেমন ইউটিউবের শর্ত অনুসারে 4000 ঘন্টা হলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, বা 1000 সাবস্ক্রাইবার। মনিটাইজেশন কি? মনিটাইজেশন মানে আপনার ইনকামের রাস্তা শুরু হয়ে যাবে। মনিটাইজেশন মানে হচ্ছে যে যখন দেখবে ইউটিউব বা ফেসবুক যে ওনার ভিডিও তো অনেক দেখছে, তাহলে ওনার মাধ্যমে আমি মেরিল বিউটি সোপ সাবানের অ্যাড দিতে পারবো, তখন মেরিলের কাছ থেকে টাকা নাই, 77% টাকা ইউটিউব রেখে দেয়, আর 30% টাকা আপনার যেহেতু ভিডিও আপনাকে দিয়ে দেয়। কিছুটা এরকম, অ্যাকচুয়ালি না, বাট এটাই রাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। কারণ ভিডিও আপনি 700-800 ভিডিও বানিয়ে রেখে দিলেন, আর্নিং আসতে আছে। ঠিক আছে, আর তো সেম ভাবেই যেমন ফেসবুকের জন্য বানালেন, ইউটিউবের জন্য বানালেন, তো দুটা এখানে আমি স্ক্রিনে রেখেছি, তো এই জন্য আর বললাম না, সরাসরি 7 নম্বরে চলে গেলাম। স্টক ফটোগ্রাফার, এই জন্য একটা অবশ্য দামি ক্যামেরার প্রয়োজন হয়, ক্যানন M50 বা M60। ঠিক আছে, এই ক্যামেরাগুলো যখন আপনি কিনবেন, তখন আপনাকে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে আমি আজীবন আকাশের ছবি তুলবো, সূর্য ডুবার, সূর্য ওঠার, বা যে কোনো ছবি। শুধু ছবি আপনি তুলে স্টক করবেন, আপনার ফোনের মেমোরিতে থাকবে। তারপর যে সাইটগুলো এখন বলছি, এই সাইটগুলোতে আপনি ছবি যদি আপলোড করে রাখেন, তাহলে আপনার এই ছবি বিক্রি করেই প্রচুর টাকা ইনকাম হয়। ঠিক আছে, যেমন প্রথম যে সাইট আছে সেটার নাম হচ্ছে সাবমিট শাটার স্টক। ইন্ডিয়ার এক ব্যক্তি আনুমানিক 5000 ছবি ছেড়ে রেখেছে, ছবি সেল হয়, এখন সে টাকা ইনকাম করে। এটাই হচ্ছে আপনার মূলত স্টক ইনকাম। ঠিক আছে, তো ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন এরকম সাইট গুলো হচ্ছে, অবশ্যই ক্যামেরা ভালো কিনবেন, অ্যালামাই, gittimage.com, shutterstock.com, adobestock.com, 500px.com। ঠিক আছে, এই সাইটগুলোতে শুধু আপনি ছবি তুলে স্টক রাখবেন, এবং যখন কেউ এটা পারচেজ করবে তখন আপনি টাকা পাবেন। এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম।
ঠিক আছে। এবার আসেন যে সাইডে আমি দীর্ঘ 4 বছর কাজ করেছি, প্রিন্ট অন ডিমান্ড, যেখানে টি শার্ট ডিজাইনিং সেল হয়। এখন টি শার্ট ডিজাইনিং পড সাইট বলতে প্রথমে আপনি বলে দিই যে প্রিন্ট অন ডিমান্ড সাইডে আপনি যেটা বিক্রি করবেন সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনই সেল হয় বেশি। তো আপনি যখন একটা ডিজাইন ছাড়েন সেটা অটোমেটিক টুপিতে, গেঞ্জিতে, প্যান্টে, লেডিস ব্যাগে, আইফোনের কাভারে চলে যায়। তো প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে গেলে কি করতে হবে? আপনাকে গ্রাফিক ডিজাইন জানতে হবে। গ্রাফিক ডিজাইন জানার পরে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর ডিজাইনগুলো বানাতে হবে। যেমন আই রাইডিং বাইক, একটা বাইকের ছবি, কেউ বাইক চালাচ্ছে, ঠিক আছে। তো এটা রয়্যালিটি ইনকাম, আপনি এক সময় করে রেখে দিয়েছেন, স্টক আছে, কেউ গেঞ্জিগুলো কিনলে আপনি কমিশন পাবেন। তো যেভাবে কাজটা আমরা করি সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন শিখে নিয়েছি হালকা পাতলা, এবার কিছু লিখি ব্যাড মুড, মন খারাপ। এটা যখন ছেড়ে দিই এটা গেঞ্জিতে চলে যায়, প্যান্টে চলে যায়, টি শার্টে চলে যায়, এটা যখন কেউ কিনে তখন আমরা কমিশন পাই। খুব সিম্পল। তো কোথায় কোথায় এভাবে আপনি সেল করতে পারবেন? প্রথমত আছে রেডবাবল, তারপর আছে টিপাবলিক.com, তারপর আছে টিস্প্রিং.com, জাজেল.com, স্প্রেডশার্ট.com, সোসাইটি6.com, অনেক আছে। তো এগুলো হচ্ছে টপ, যেগুলোর নাম আমি বললাম। এবার আসেন মাইনিং এ। সবচেয়ে রিল্যাক্সেবল ইনকাম হচ্ছে মাইনিং করা। একটা 1.5 লাখ টাকা বা 1,20,000 টাকার পিসি যদি আপনি কিনে রাতের বেলা হচ্ছে যে অন রাখেন, সকালে অন করেন, আবার সকাল 9টায় অন করেন, বিকাল 3টায় অফ করেন, তাহলে $7 থেকে $8 মাইনিং হয়ে যায়। এটা কিভাবে করবেন এটা আমি কমেন্টে, আপনি যারা জানার ইচ্ছুক তারা কমেন্টে জানাবেন, আমি বলে দেব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে মাইনিং করতে গেলে 32 GB র্যাম কানেক্টেড হাই লেভেলের একটা পিসি লাগে, যার কোর i7 প্রসেসর, 32 GB র্যাম, H300 লেভেলের একটা মাদারবোর্ড, আর 1 মিনিট 1 সেকেন্ড দিবেন আমাকে, তাহলে আমি এটা বলে দিচ্ছি। আপনার ইথেরিয়াম মাইনিং রিগ, ঠিক আছে। তার মানে আপনাকে একটা হাই লেভেলের গ্রাফিক কার্ড নিতে হবে। মেন জিনিসটাই করবে গ্রাফিক্স কার্ডে। তারপরে আপনি ইউটিউবে যদি লেখেন যে হাউ টু মাইনিং বিটকয়েন, তাহলে পুরো বিষয়টা চলে আসবে। তারপরও আমি নিচে একটা ডেসক্রিপশনে একটা ওয়েবসাইট দিয়ে রাখছি, সেখানে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়েবসাইটটা বেস্ট। ওখানে এনভিডিয়া 1050 নামে একটা গ্রাফিক্স কার্ড লাগবে। এই গ্রাফিক্স কার্ড যদি আপনার পিসিতে থাকে আর র্যাম 32 GB, তাহলে আপনি মাইনিং করতে পারবেন। এটার চাইতে রিল্যাক্সের ইনকামই নাই অনলাইনে, কারণ এখানে কোনো সার্ভিস নাই। আপনি গ্রাফিক্স কার্ডটা অন রাখবেন, ঠিক আছে, আপনার গ্রাফিক্স কার্ডের মাধ্যমে হাজার হাজার কয়েন ট্রানজেকশন হবে এবং সেখান থেকে কিছু কমিশন ঢুকতে থাকবে অটোমেটিক। হ্যাঁ, এই থ্রুতে কাজটা হয়ে থাকে। এবার আসেন ট্রেডিং এ। ট্রেডিং এ আপনি 1,000 টাকা ইনভেস্ট করলেন, ট্রেডিং করলেন, উইন হলেন, টাকা আপনার। তো আমি যেসব বিষয়ে ট্রেডিং করেছি, ট্রেডিংটা হচ্ছে যে এখানে এভাবে মার্কেট প্রাইস আপ ডাউন করে। আপনি যখন $10 $2 দিয়ে উপরে চাপ দিবেন, মার্কেটটা যদি উপরে যায় 1 মিনিটের মধ্যে, এখানে মিনিটও সেট করা যায়, ঠিক আছে, তাহলে আপনার ওই $1 সাথে 80% যোগ হয়ে যায়। তা আমি এক রাতে 2500 টাকা ঢুকাইছিলাম, ওই রাতে 8,000 টাকা বানাইছিলাম, ঠিক আছে। তো কি নির্দিষ্ট কিছু ভুলের কারণে ট্রেডিংটা করতে পারিনি। তো সবচেয়ে রিল্যাক্সেবল ইনকাম হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, স্টক ফটো এবং মাইনিং আর ট্রেডিং, ঠিক আছে। ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে এখানে অনেকগুলো কাজ আছে, এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে স্টার্ট করতে পারেন। ধন্যবাদ।